আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্যাক। আমি আর.এস. রুবেল। কিছু সচেতনমূলক কথা বলবো। সেটা হলো যে আমরা অনেকে অনেকভাবে দান করে থাকি, সেটা লোকচক্ষুর আড়ালে অথবা প্রকাশ্যে। আমি বলতে যাচ্ছি যে আমাদের এই বর্তমান সমাজে এখন যে বর্তমান সিচুয়েশনটা এখন, সেটাতে দেখা যাচ্ছে যে আমরা যদি যারা রিক্সা পোলার, যারা রিক্সা চালক, যারা ম্যাক্সিমাম রিক্সাওয়ালা এখন অটো রিক্সা যেটাকে বলে, মোটরে চলে, আমরা সবাই চিনি। এবং আরেকটা আছে পায়ের রিক্সা। তো আমাদের মধ্যে অনেকে অনেকভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকে। আমাদের কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিচ্ছেন। তা আমি এই বর্তমান সোসাইটিতে যারা থাকেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে আপনারা ওই সমস্ত পায়ে রিক্সাওয়ালা ভাইদের দিকে তাকান, তাদের ফেসটা দেখেন, তারা কতটা অসহায়ভাবে তাকিয়ে থাকে একটা ভাড়া পাওয়ার জন্য। তো এখন অটোরিকশা অ্যাভেলেবেল হওয়ার কারণে যেখানে সেখানে অটোরিকশাগুলো চলার পারমিশন হয়তো বা সরকারের নাই, তবুও আইন ভঙ্গ করে উল্টা দিক দিয়ে যেখানে সেখানে যাচ্ছে ওরা, এবং খুব অল্প সময়ে সহজেই গন্তব্যে পৌঁছে যায়। কিন্তু পায়ের রিক্সাগুলো কী হয়, অল্প সময়ের মধ্যে সঠিক গন্তব্যে যেতে পারে না, সময় বেশি লাগে। তার জন্য হয়তো বা পায়ের রিক্সার কদরটা কমে গেছে। তো কিন্তু তাদেরও কিন্তু একটা পরিবার আছে যারা পায়ে রিক্সা চালায়, তাদেরও ছেলে মেয়ে আছে, তাদের বিবি আছে, তাদের বৃদ্ধ মা বাবা আছে। তাদের একটা আশা থাকে যে এই ঈদ বা ঈদের বাইরে যেভাবেই হোক, অনেকে অনেকভাবে ফ্যামিলিগতভাবে প্রবলেম ফেস করে এই চলে আসে ঢাকাতে। কেউ রিক্সা চালায়, কেউ রাজমিস্ত্রি কাজ করে বা অন্যান্য কিছু। তো ন্যূনতম কমন সেন্স যাদের আছে, বা যারা, আমি জানি যে সবাই এই জিনিসটা বুঝে উপলব্ধি করে, আপনারা অবশ্যই পায়ের রিক্সা উঠবেন, অটো রিক্সাতে উঠবেন, আমি না করছি না। কিন্তু আপনাদের উচিত ওই অটো রিক্সার চেয়ে পায়ের রিক্সার ভাইদেরকে একটু বেশি প্রায়োরিটি দেওয়া। আপনার ইমার্জেন্সি কোনো কিছু যেটাতে আপনাকে পায়ের রিক্সার বদলেতে অটো রিক্সা হলে আপনার জন্য একটু